আপনি যে সংগঠন কিরিমাপার নামে কিরিমাপাকে সঙ্গে আইনের দ্বারস্থ করেছে, আপনিও একটি সংগঠন তৈরি আছে আপনার। তা আপনি পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আপনার সংগঠন থেকে আপনি পদক্ষেপ নেবেন কিনা? আমি একটা কথা বলতে চাই যে ক্রিম আপা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, জন্য আমরা তার কথা জানি। কিন্তু বাচ্চা নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য কি এই প্রথম? শুধু ক্রিম আপাই করেন? বাচ্চাকে ভাড়া দিয়ে ভিক্ষা করানো হয়, এটা কি আপনারা জানেন? বিভিন্ন সিগনালে বাচ্চা নিয়ে নিয়ে যেসব মানুষ ভিক্ষা করছে, অনেকেরই বাচ্চা সেটা না, সে বাচ্চাগুলা রোদে কষ্ট পায়। আমি এরকম আমার নিজের মার বাসার যে সিঁড়ি মোছার যে খালা আছেন, সে তার বাচ্চা ভাড়া দেন। সে বাচ্চা সারা গায়ে চুলকানি, বাচ্চাটা কি কষ্ট পায়। হ্যাঁ, এমনকি একবার বাচ্চার হলো, লুজ মোশন হলো, আইসিডিডিআরবি থেকে তাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো। সে প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়েও তারা টাকা উঠিয়েছে। জানেন আপনারা? জানেন না, কারণ ক্রিম আপাকে দেখা যায় কিন্তু এইসব মাদেরকে দেখা যায় না। আবার কেউ কেউ আছেন শুধুমাত্র নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য, হ্যাঁ, সবার সিম্প্যাথি পাওয়ার জন্য বাচ্চা নিয়ে ভিডিও করেন। করেন না? করেন। কিন্তু এইসব বিষয়গুলো আমরা দেখি না, এইসব বিষয়গুলো আমরা দেখেও দেখি না। ওনারটা দেখি কারণ উনি দেখান। আমি মনে করি যে সর্বক্ষেত্রে বাচ্চাকে ব্যবহার করা বাদ দিতে হবে। যেমন আমি আমার নিজের কথা বলি, যে যখন আমার যেহেতু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা ছিল, তো ৩ বছর হয়ে যাচ্ছে জামিন দেওয়া হচ্ছে না, অথচ জামিনের সবগুলা যে গ্রাউন্ড আছে, একটা পর্যায়ে আমার উকিল বললেন যে বাচ্চা নিয়ে আমরা আদালতে দাঁড়াই, যে আপনি একটা মা, একজন নারী, সেই হিসাবে আপনার জামিন পাওয়ার পূর্ণই আছে। তা আমি বললাম যে না, আমার বাচ্চা আমি ব্যবহার করে কোনো সুবিধা পেতে চাই না। তো বেশিরভাগ মায়েরাই কখনো নিজের বাচ্চা ব্যবহার করেন না। তো যারা করেন, ক্রিম আপা একমাত্র দেখতেন না। আমি বলবো যে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঠিক ঠিক আছে, এটা এটা সত্যি কথা যে উনি বাচ্চাকে ব্যবহার যেভাবে করেছেন, এটা খুবই দৃষ্টিকটু এবং হৃদয় বিদারক। তারপরে উনি ওনার সন্তানদের সাথে, সন্তানের শান্তি কিন্তু মায়ের সাথে। হ্যাঁ, তো আমি মনে করি যে ওনার ব্যাপারটা একটু নরম ভাবে, সংবেদনশীল ভাবে দেখা আমার মনে হয় অ্যাজ এ মাদার। আচ্ছা, আপনি তো একটি সংগঠন চালাচ্ছেন। হ্যাঁ, আপনার সংগঠন থেকে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে আপনার পদক্ষেপে যাবেন কি? আমরা তো বন্দিনীদেরকে নিয়ে কাজ করি, আমাদের ফোকাস শুধুমাত্র বন্দিনী। যারা কারাগারে আছেন অথবা কারাগার থেকে বের হয়েছে, তাদের সন্তান যদি কোনো কারণে কোনো ধরনের মানে কষ্টের শিকার হয় যে কোনো ইস্যুতে, অথবা তাদের বৃদ্ধ বাবা মা, এই ব্যাপারগুলো আমরা দেখবো। আচ্ছা, তো আপা আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বা একটি জরিপে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। তার একটি উদাহরণ আমি যদি টেনে ধরি, হিরো আলম এবং রিয়ামনির সংসারটা ভেঙে ভেঙে